সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবার পুজো খুব ভালো কাটছে, সবাই খুব ভালোভাবে সুস্থভাবে ঘুরে ঘুরে ঠাকুর দেখছেন। পুজো শুরুর সময় পুজো শুরু হলে দিনটা কিন্তু শুরু হয় ঘরের ঠাকুরকে পুজো দিয়ে। ঘরের ঠাকুরকে পুজো দিয়েই আমাদের এখানেও প্রবাসেও আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা চেলসা। অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে এখানে শনিবার, কলকাতার হচ্ছে শুভ মহা ষষ্ঠী, কারণ পঞ্চমী হয়ে গিয়ে সন্ধ্যেবেলা এখন ষষ্ঠী পড়ে গেছে, আমাদের দুপুর 1:30টা। তো আমি ষষ্ঠী করেছি আর দেখতেই পেয়েছেন বাড়িতে পুজো দিয়েছি। তো এখন আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। আমি গ্যারেজে, সেই জন্য পেছনে এইসব দাঁড়ান। আমি আমাদের প্রবাসে থাকার কারণে অনেক আনন্দই আমরা মিস করে যাই, তবে স্যাটারডে সানডে থাকে হচ্ছে আনন্দ করার দিন। এইবার যেহেতু পুজোটা স্যাটারডে সানডেতেও রয়েছে, সেই কারণে বন্ধুরাও চলে এসছে। এখন আমরা বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করতে। কিন্তু প্রবাসে প্যান্ডেল হপিংটা কিন্তু বেশ অন্যরকম। এখন আমরা যে জায়গাটাতে এসছি এটা হচ্ছে আমার পুজো টরন্টো। তো এখানে পুজোটা হচ্ছে একটা ব্যাঙ্কোয়েট হলে। আর এখানে কিন্তু যদি আমাদের এই পুজোটা ধরুন এবারে স্যাটারডে সানডে নাও পড়তো, তাহলেও সবার সুবিধার্থে পুজোগুলো স্যাটারডে সানডে করা হয়, যাতে সবাই আসতে পারে। এখানে কিন্তু কালকে অলরেডি বিজয়া হয়ে যাবে, কারণ দশমীর পুজোও হয়ে যাবে। তো এই পুজোটা দেখতে এখন আমরা সবাই এখানে চলে এসেছি। আর এই পুজোর একটা যেহেতু হলে হচ্ছে, বাইরে কিন্তু কেনাকাটাও থাকছে, কারণ অনেক স্টল বসছে, জামা কাপড় থেকে শুরু করে খাবার স্টলও কিন্তু রয়েছে। পুজোর সময় যেমন প্যান্ডেলে গিয়ে প্রচুর চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, সেরকম এখানেও কিন্তু ছোট জায়গা, তো সেই কারণে আদিরার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। কি সুন্দর দুজনে হাত ধরে হলটা ঘুরে বেড়াচ্ছে। তারপর আবারও দেখা হয়ে গেছে আদিরার আরেক বন্ধু লাট্টু, যাকে অলরেডি আপনারা সবাই চেনেন, অনেকবারই দেখেছেন। তো আমরা সবাই একসাথে মিট করে ফেলেছি। আর এখান থেকে ঘুরে এইবারে আমরা অ্যাকচুয়ালি সবাই প্ল্যান করে নেক্সট জায়গায় চলে যাচ্ছি। নেক্সট যাচ্ছি আমরা টরন্টো কালীবাড়ি। এখানে পুজোটা কিন্তু একদম নিয়ম মেনে কলকাতার মতো করেই হবে। আর ওই যে দূরে দেখছেন, ওগুলো কিন্তু সব লাইটিং, এগুলো সব রাত্রিবেলা জ্বলবে। আমরা যেহেতু দুপুর এসে গেছি, তো আমরা লাইটিংটা মিস করে গেছি। আমরা এসেছি টরন্টো কালীবাড়ি। আর এদিকে সব বসেছে স্টল, এখান থেকে কিছু কেনার জন্য পুজোর স্টল। আর এখানে এখন লাইটিং চলছে। এটা হচ্ছে কালীবাড়ির পুজো দেখতে এসেছি আমরা। টরন্টো কালীবাড়িতে কিন্তু এখনো পুজো শুরু হয়নি, কারণ এখানে পুজোটা সন্ধ্যেবেলা থেকে স্টার্ট হবে। আমরা যেহেতু দুপুর এসেছি, এখন একদম সব কিছু রেডি, জোগাড় যন্ত্র চলছে। আর এই ঠাকুরের মুখটা দেখে মনটা একদম ভরে গেছে। আমার তো এই ঠাকুরের এই মায়ের এই রূপ দেখে একডালিয়া এভারগ্রিনের পুজোর কথা মনে পড়ে গেছে। আপনারাও কি তার সাথে মিল পাচ্ছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানেও কিন্তু অনেক স্টল রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে মেন কালী মন্দিরটা, আর বাইরে প্যান্ডেল করে এখন দুর্গাপুজোর আয়োজনটা করা হয়েছে। এখানে যেহেতু কালীবাড়ি, তো সেই কারণে এখানে সব ভেজ কাউন্টার রয়েছে, সিঙ্গারা ফুচকা সবটাই নিরামিষের কাউন্টার। বাঙালি দুর্গাপুজোতে ফুচকা খাবে না তা কি কখনো হয় না। সেই কারণে আমরাও এখানে সবাই আমার বন্ধুরা সবাই ফুচকা খেয়ে নিয়েছিল। আর আমার যেহেতু আজকে ষষ্ঠী, সে কারণে
আমিও নিরামিষ হিসেবে ফুচকাটা খেতেই পারি। তো ফুচকা খেয়ে নিয়ে আমরা ভেতরে কালী মন্দিরে মায়ের দর্শনও করে নিয়েছিলাম। আর এখানে এখন আদিরা আর দীপায়ন একটু ঢাকের তালে নেচেও নিল। আর তারপর অবশ্য আবার একটুখানি সিঙ্গারাও ওরা খেয়ে নিয়েছে, কারণ সবই এখানে ভেজ ছিল, যদিও আমি ছাড়া বাকি সবারই নন ভেজ। তো শুধু আমিই ষষ্ঠী করেছিলাম। তারপর আমরা এখানে ছবি টবি তুলে নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা আবার রওনা দিয়ে দিলাম। নেক্সট আমরা চলে এসেছি আরেকটা ব্যাঙ্কোয়েট হলের পুজো। এটা হচ্ছে TBCS মানে টরন্টো বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো ছিল এখানে। তো সেখানে আমরা চলে এসেছি। তো এই হলে যেগুলো পুজো হয়, তো এখানে হলে কিন্তু অনেক রকম স্টলও রয়েছে। মানে দুর্গা পুজোয় আমাদের ওখানে কলকাতাতে যেমন পুজোর বাইরে মেলা মতো বসে, এখানেও কিন্তু এটা বলতে পারেন ছোট্ট মেলার মতো রয়েছে। এখানে খাবারের স্টল থেকে শুরু করে দোকানপাট সবই রয়েছে। আর এই পুজোটাও এখানে পুজো চলছে, এখানেও স্যাটারডে সানডে পুজো। কি সুন্দর ছোট্টর ওপরে এক চালার মায়ের মূর্তি হয়েছে দুর্গা ঠাকুরের সঙ্গে, পুরো এক চালার একটা প্রতিমা। এত সুন্দর মায়ের মুখ, এত ভালো লাগছিল দেখতে। এখানে সব গয়নাগাটি স্টল ছিল। আর এরপর বাইরে বেরোতেই ছিল খাবার স্টল। এখানে চিংড়ির পকোড়া থেকে শুরু করে এগ রোল সবই ছিল। আমি বাদে বাকি সবাই কিন্তু এখানে এগ রোল খেয়ে নিয়েছে। তো এখানে এবং খাবারটা খুবই টেস্টি ছিল, চিংড়ির পকোড়াটা স্পেশালি ওদের সবারই খুব ভালো লেগেছে। এইবার আমরা চলে গেছি আবার নেক্সট ডেস্টিনেশন। এইটা হচ্ছে ধরবাড়ির পুজো। এখানে একজনের বাড়িতে দুর্গা পুজো হয়। আর এটা কিন্তু কানাডার থিম বেসড পুজো। বাড়ির বাইরের এই আলপনাটা দেখেছেন, এটা অসাধারণ। এইটা বাড়ির পুজো দেখতে আমরা চলে এসেছি। প্রথমবার আমরা এলাম কানাডাতে বাড়ির পুজো দেখতে। আর এটা একদম অমরনাথ মন্দিরের চেষ্টায়, একদম অমরনাথের মন্দিরের মতো করে থিমটা ছিল অমরনাথের মন্দির। অসাধারণ করে ভেতরটা সাজানো, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো কানাডাতে আমরা থিম পুজো দেখলাম। মানে এইটাই অ্যাকচুয়ালি আর ভিতরে সাজানোটা দেখে জাস্ট মন আমাদের ভরে গেছে। এটা আসলে বাড়ির গ্যারেজে এই পুজোটা হচ্ছে। বাড়ির গ্যারেজে গ্যারেজটাকে এত সুন্দর করে সাজিয়ে প্যান্ডেল করে দিয়ে পুজোর আয়োজন করা হয়েছে। অসাধারণ এই সাজানোটা, মানে মন যেন ভরে গেছে। মানে এইখানে বসে থাকতেই আমাদের ভালো লাগছিল। আমরা অ্যাকচুয়ালি এখানে অনেকটাক্ষণ সময় কাটিয়েছি, এখানে বসেছিলাম। কিন্তু পুজো তখনও শুরু হয়নি। আমরা এখানে যখন পৌঁছেছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ঠাকুরমশাইও এসে গেছেন। মাকে তখন অস্ত্র দান করা হচ্ছে, মাকে সব অস্ত্র দিয়ে সাজানো হচ্ছে, তারপরে পুজো শুরু হবে। আমাদের মণ্ডপের সামনের দিকে আছে অমরনাথ শিবলিঙ্গের আদলে তৈরি শিবলিঙ্গ। লোকজন এসছে, কত লোক গয়না পরার পর মাকে অন্যরকমই সুন্দর লাগছিল। মানে মন ভরে গেছিল দেখে মায়ের এই রূপ, চোখ ফেরানো যাচ্ছিল না। তারপর অস্ত্র দেওয়া হয়ে গেছিল। আর এখানে কিন্তু অলরেডি এই বাড়ির পুজোতে ভোগও দেওয়া হচ্ছিল, মানে ভোগ প্রসাদ। তো আমরা সবাই প্রসাদ নিয়েছিলাম, নিয়ে আমরা অল্প করে এখানে প্রসাদ খেয়ে নিয়ে রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর এখানে বসে বসে অনেকে তখন প্রসাদ খেয়ে নিচ্ছিল, আমরা অবশ্য বাইরে বেরিয়ে প্রসাদ খেয়েছি। তারপর আমরা নেক্সট আর আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন বলতে পারেন, এটা হচ্ছে টরন্টো দুর্গাবাড়ির পুজোতে চলে এসেছিলাম।
এইখানে কিন্তু এটা একটা মন্দির, এই দুর্গা বাড়িতে পুজো হচ্ছে ভেতরে। এখানে একদম ঢাকের আওয়াজ, মানে একদম বারোয়ারি পুজোর ফিলটা আমরা পেয়েছি। তো আমরা এখন ভেতরে চলে যাচ্ছি দুর্গা বাড়ি পুজো দেখতে। দুর্গা বাড়িতে এসে এই ধুনুচি নাচ, আরতি আর সাথে ঢাকের আওয়াজ অন্যরকমই মনটা হয়ে গেছিল। মানে একদম বারোয়ারি পুজোর মতো, যেটা আগেই বললাম, ভীষণ ভালো লাগছিল দুর্গা বাড়িতে এসে। আর এখানে এসে আরও প্রচুর বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেছিল। তো সবার সাথে আড্ডা হয়ে ভীষণ ভালো লাগলো। ভাগ্যিস এরকম দেখা হয়ে গেল, বল এসেই দেখা হলো। জানতামই না যে দেখা হবে। হ্যাঁ, আমি তো জানতাম না, আমি তো আজকে জানতে পারলাম যে তোমার সাথে আমার দেখা হবে। দুর্গা বাড়িতেও অ্যাকচুয়ালি আমরা বসে ভোগ খেয়েছি, আর রাধিকার কিন্তু একটু জিলিপিও খাওয়ানো হয়েছে। খেয়ে এখন আমরা ভোগ প্রসাদ খেয়ে এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতো প্যান্ডেল হপিং আমাদের শেষ। প্রবাসের পুজো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে ঘুরে ঘুরে ঠাকুর দেখবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টাটা।